সকল বৈষ্ণব শ্রী গৌর ভক্ত আমার প্রভুজিদের শ্রী চরণ কমলে প্রণাম, প্রণাম ভক্তিবতী মায়েদের শ্রী চরণ কমলে প্রণাম এবং সকলের শ্রী গুরুপাদ পদ্মে এ অধমের অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। তো এই আবহাওয়ার মধ্যেও যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারা সত্যিই খুব ভাগ্যবান এবং আমার খুব ভালো লাগছে। আমাদের এক প্রভুজি যিনি খুব উত্তম ভাগবত প্রবক্তা, তিনি দেশ বিদেশের অনেক জায়গায় গিয়ে ভাগবত প্রবচন করেন। তো সেই শ্রীমান গোবিন্দলাল প্রভু তিনি একবার আমেরিকায় গেছিলেন ভাগবত প্রবচন দিতে। তৎমুহূর্তে আমেরিকায় একটা বিশেষ কারণে, হয়তো পরিবেশগতভাবে কোনো রাজনৈতিক উত্তেজনার জন্য, তার সেই প্রবচনে খুব কম সংখ্যক 8-10 জন উপস্থিত হয়েছেন। বিশাল একটা কনফারেন্স রুম, সে অডিটোরিয়াম, সেখানে 5-7 জন 8-10 জন শ্রোতা উপস্থিত হয়েছে। তো আয়োজক যারা, তারা বারংবার ক্ষমা চাইছেন এবং তারা বলছে যে প্রভুজি, আপনার তো এরকম শূন্য সভায়, জনশূন্য সভায়, শ্রোতা শূন্য সভায় ভাগবত কথা বলার অভ্যাস নেই, আর আপনার মতো একজন শ্রেষ্ঠ প্রবচককে দিয়ে আমরা এরকম অবস্থায় আপনাকে প্রবচন করাতে চাই না। তো আপনি কৃপা করে আজকে প্রবচন করতে হবে না। তো সেদিন এই গোবিন্দলাল প্রভুজি বলেছিলেন যে ভাগবত শ্রবণ কোনো রাজনৈতিক সভা নয় বা কোনো আনুষ্ঠানিক, যেটা সামাজিক ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান নয়, যে কলরব দরকার। ভাগবতম শ্রবণ করার জন্য দরকার হলো ভাগবতগত প্রাণ। আজকেই আমার বোধহয় ভগবান আমাকে চরমতম পরীক্ষা নেবেন এবং ভগবানের ইচ্ছা যে আজকেই যেন আমার যে ভগবত উপলব্ধি, সেই উপলব্ধির চরমতম প্রকাশ আজকেই হবে। কারণ আজকে এটা প্রমাণ করে দিল যে যে কজন সংখ্যক আজকে ভাগবতম শ্রবণের উদ্দেশ্যে এসেছেন, এরাই হলো সঠিক ভাগবত শ্রোতা। তাই এই আবহাওয়ায় হয়তো অনেকেই অনেক অজুহাত কারণে, শারীরিক কারণে হোক, প্রাকৃতিক কারণে হোক, যে কোনো কারণে তারা উপস্থিত হননি, তাদের কথা নাই বা বললাম। কিন্তু যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণতি, এটাই হলো আপনাদের প্রাপ্য। কারণ আপনারা প্রমাণ করেছেন যে জাগতিক শোক, তাপ, দুঃখ, তিতাপ, ক্লেশ, প্রকৃতির যে ঋতুর নিয়ম ধারা, এইগুলো চলতেই থাকবে। সৃষ্টি লগ্ন থেকে এইগুলো কায়কল্প অন্ত পর্যন্ত থাকবে, কিন্তু থেমে থাকবে না এই কালচক্র, থেমে থাকবে না আমাদের জীবনচক্র, থেমে থাকবে না জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তাহলে থেমে যখন থাকবে না, তাহলে আমাদের কেন থেমে থাকবে? যে আমাদের জন্ম হয়েছে সংসারে আইনো কৃষ্ণ ভজিবাত্তরে, তাহলে সেটা যদি কারণ হয় আমাদের এই সংসার আসার জন্য, তাহলে কেন থেমে থাকবে আমাদের এই ভাগবতম রসামৃত শ্রবণ? এটা তো থেমে থাকা উচিত নয়। আমি যখন বাড়ি থেকে বেরোই, বৃষ্টি পড়ছে, তো বাড়ির সবাই বলছে, আমার কন্যা, আমার স্ত্রী এবং আরও 2 জন অতিথি এসছে, তারা বলছে এর মধ্যে কি করে হবে? বললাম, দেখো, ভগবত অনুষ্ঠান এগুলো হলো সংকল্পকৃত অনুষ্ঠান। অর্থাৎ আমি অনুষ্ঠান করব বা একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কিসের জন্য? আমাদের অন্তরের সংকল্প গ্রহণ করা হয়েছে যে আমরা ভাগবত অনুষ্ঠান আয়োজন করব। তাহলে সেই সংকল্পিত অনুষ্ঠানকে কখনোই উপেক্ষা করা যায় না, এড়িয়ে যাওয়া যায় না বা বন্ধ করে দেওয়া
যায় না। আজকে আমি যাব, ভিজেই যাব, যে কোনো অবস্থায় আমি যাব, এবং গিয়ে যদি আমি দেখি যে কেউ নাই, দুই একজন আছে, আমি সেই দুই একজন ব্যক্তিকে নিয়েই আমি ভাগবত রসামৃত আলোচনা করব। তো আজকে আপনাদের কাছে, আপনাদের সকল সেই ভাগবত আকাঙ্ক্ষিত সেই পুণ্যাত্মাদের কাছে আমি কৃপা ভিক্ষা করব, আপনারা আশীর্বাদ করবেন যেন আজকে আমার সেই মুখ থেকে ভগবানের যাহা কিছু কথা বেরোয় তা যেন শাস্ত্রগত একদম নিগুড় রসতত্ত্ব যেন বেরোয়। কারণ বৈষ্ণব কৃপা ভিন্নে ভাগবত কথা বলার স্পর্ধা বা ক্ষমতা যোগ্যতা কারণে। তাই পুনরায় আপনাদের শ্রীচরণ কমলে আমি কৃপা আশীর্বাদ করছি। ঠিক আছে? তো আরেকটা প্রার্থনা আমার, যখন কোনো কথা ভাব আপনাদের হৃদয়ে স্পর্শ করবে, যখন দেখবেন আমি কোনো কথা ভাব নিয়ে আমার অন্তর ভাব উদয় হয়েছে, তখন কৃপাপূর্বক আপনারা একটু প্রেমধ্বনি আর উলুধ্বনি দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সেই প্রেমধ্বনি, মোহরু মোহর প্রেমধ্বনি আর উলুধ্বনি প্রবচক এবং ভগবান এবং শ্রোতা সকলকেই কিন্তু অনুপ্রাণিত করে। ঠিক আছে? তো কি বলছিলাম, যে থেমে থাকবে না কাল চক্র, থেমে থাকবে না জন্ম মৃত্যু। তো সেই জন্ম মৃত্যু কালচক্র আর আমাদের আত্মতত্ত্ব নিয়ে আমি কথা শুরু করব, এবং শেষের দিকে আমি দুই একজনার সেই মহান ভগবত চরিত্র, সেই ভক্তের লীলা চরিত্র নিয়ে আমি দু চার কথা বলতে চাই। ভগবান কৃষ্ণ ভগবান তিনি অর্জুনকে বলছিলেন, কি বলছেন? বলছে দেহ আর দেহি, দেহ আর দেহি, দেহের মধ্যে দেহ, দেহের মধ্যে দেহির অবস্থান। আমাদের দেহটা অনিত্য, নশ্বর, ক্ষয়শীল এবং ধ্বংসাত্মক, বিনাশী। দেহটা হলো অনিত্য, অর্থাৎ যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যার ক্ষণকাল অবস্থিতি, সেটা হলো দেহ। আমরা জন্মেছি এতটুকু শৈশব হয়ে, তাই না? কিন্তু সেই শৈশবকে আমরা আছি, কালে কালে সর্বদাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মৃত্যু ঘটছে। আমাদের মৃত্যু ঘটছে। কিসের মৃত্যু ঘটছে? দেহের মৃত্যু ঘটছে। আমি শৈশবে মাতৃ জঠর থেকে যে দেহ নিয়ে জন্মেছি, সেই দেহটার মৃত্যু বিবর্তন হয়ে কৈশোর হয়ে শাবক হয়েছি, তারপরে শিশু থেকে কৈশোর হয়েছি, কৈশোর থেকে যৌবন অবলম্বন করেছি, যৌবনকালে কিছু সময় স্থিতি করেছি, সংসারাদি করেছি, আবার নতুন কয়েকটা জীবনকে সৃষ্টি করেছি। তারপরে এখন আমাদের সেই যৌবন ক্ষয়ের পথে বৃদ্ধের দিকে আমরা যাত্রা করেছি। তাহলে কোনো দেহটাই আমাদের স্থিতিশীল নয়, সর্বদাই পরিবর্তন, ক্ষয় হয়ে গেছে। মৃত্যু সেটা নয় যেটা দেহ নষ্ট হয়। খুব সুন্দর একটা প্রবচনে শুনছিলাম, এক প্রভুজি বলছিলেন, বলছে মৃত্যু সেটা নয় যেটা দেহ নষ্ট হয় বা দেহ থেকে প্রাণ চলে যায়, সেটাকে আমরা সাধারণত মৃত্যু বলে জানি আক্ষরিক অর্থে, তাই তো প্রভু? কিন্তু বৈষ্ণবজন বলছেন, বলছে ওটা হলো দেহনাশ, ওটা হলো দেহনাশ, দেহান্ত। বলছে দেহটা নষ্ট হয়েছে, আর মৃত্যু হলো সেটা, বলছে অত্যন্ত বিস্মৃতির নাম হলো মৃত্যু। নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দটা, অত্যন্ত বিস্মৃতি। বিস্মৃতি মানে কি? বিস্মৃতি মানে হলো ভুলে যাওয়া, তাই না?
আমরা যখন নিদ্রায় যাই তখনও কিন্তু আমাদের ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে আমরা অনেক কিছু ভুলে যাই। আমার বাড়ি ঘর কোথায় শুয়েছি, কে আমার কি, তাই না? ভুলে যাই। তো অত্যন্ত বিস্মৃতির নাম মৃত্যু। অত্যন্ত বলতে সেইটাই আমাদের কাছে অত্যন্ত। সেটা কি? আত্মীয় পরিজন, ধন সম্পদ আদি, এইগুলোকে ভুলে যাওয়াটাকে অত্যন্ত বিস্মৃতি বলে না। কারণ জগতের সকল সম্পর্কগুলো হলো প্রয়োজনের সম্পর্ক, তাই না বাবু? প্রয়োজন শেষ, সম্পর্কও শেষ হয়ে যায়, তাই না? প্রয়োজনের উপরে ভিত্তি করে সম্পর্ক। এত আয়োজন করে 7 পাক অগ্নি সাক্ষী করে 7 পাক দিয়ে আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেই বিবাহমূলক সেটাও কিন্তু প্রয়োজনের সম্পর্ক। স্বামী যদি স্ত্রীর প্রয়োজনগুলোকে যথার্থভাবে প্রতিপালন না করতে পারে, সেই স্বামী স্ত্রীর এত আয়োজনের, এত বন্ধনের গিঁটটাও কিন্তু আলগা হয়ে বিচ্ছেদ হয়ে যায়, তাই না? স্ত্রী পুত্র পরিজন, পিতা পুত্র, সকল বন্ধন, সকল সম্বন্ধ কিন্তু ফুরিয়ে যায় বা ভুলে যাই আমরা। এই ভুলে যাওয়াটাকে বিস্মৃতি বলে না। বিস্মৃতি মানে স্মৃতি ভুলে যাওয়া। বলছে অত্যন্ত বিস্মৃতি সেটাই যখন আমরা আমার, যিনি আমাকে এই জগতে এনেছেন, যিনি আমার জন্ম জন্মান্তরের বান্ধব, জগতের সকলেই ভুলে গেলে জগতের সকলে আমাকে কি করবে? এই দেহ থেকে যখন প্রাণটা নিগৃহীত হয়ে যাবে, এই দেহের থেকে দেহিটা বেরিয়ে যাবে, এত প্রেমের, এত ভালোবাসার, এত দৃঢ় সম্বন্ধ ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে, ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। যে শরীরটাকে ভালোবেসে আমি অঙ্গাঙ্গি ভাবে আমি আঁকড়ে ধরেছিলাম, জড়িয়ে শুয়েছিলাম, যে সন্তানকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম, তাকে প্রেম চুম্বন করেছি, তাকে বুকে জড়িয়ে ধরে আমি কি মহাসুখ অনুভব করেছি। যে স্বামী স্ত্রী অঙ্গাঙ্গি ভাবে জড়িয়েছিল, আপনার এই দেহ থেকে যে চলে গেলে আপনার এই দেহটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আসবে, আর পুড়িয়ে ছাই করে দিয়ে এসে সেদিন সে আরো কয়েক বালতি বেশি জল ঢেলে স্নান করবে। কারণ যে না থাকলে এত স্বাদের দেহটাও অপবিত্র হয়ে যায়, তার নাম দেহ। আর যে চলে গেলে আপনার এই স্বাদের দেহটা অপবিত্র হয়ে গেল, তার নাম দেহি। তিনি হলেন অবিনশ্বর, তিনি হলো নিত্য, তিনি শাশ্বত, যার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই আত্মা, সে অর্থাৎ কি আমার পিতা ঔরসে মাতৃ জঠরে আমার এই দেহটা তৈরি হলো, তাই না? কিন্তু আত্মাটা কি মাতৃ জঠরে তৈরি হয়েছে? ওই আত্মাটাকে কি মা জন্ম দিয়েছে? কি বাবারা বলেন? দেয়নি তো, না? তাহলে আত্মার তো জন্ম হলো না। যার জন্ম হলো না তার তো মৃত্যুও হবে না। তাহলে সেই আত্মার, তাহলে এই যে একটা মৃত সন্তান নিয়ে পিতা কান্না করছে, একজনের দেহ থেকে আত্মাটা চলে গেছে, আত্মা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু নখ থেকে চুল পর্যন্ত প্রভু সেই তো পড়ে আছে। হ্যাঁ, সেই তো পড়ে আছে।
তাহলে তুমি তাকে পুড়িয়ে দিচ্ছ কেন? তুমি যাকে এত ভালোবাসতে, সে তো ঘুমন্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তুমি তাকে পুড়িয়ে দিচ্ছ কেন? তাকে ছুঁয়ে এত যত্ন করে স্নান করছো কেন? ওরে বোকা, বলছি ওই দেহটার শোক নয়, যে চলে যাওয়াতে তুমি শোক করছো, কান্না করছো, আসলে যে চলে গেছে সে হলো তোমার, আমি তোমার। বুকে জড়িয়ে ধরে তার মৃত সন্তানকে বুকে জড়িয়ে ধরে মা কাঁদছে, বাবা কাঁদছে, আসলে তার পুত্র চলে গেছে। সেই পুত্রটাই হলো কে? আত্মস্বরূপ। তাই কৃষ্ণ বলছে, অর্জুন তুমি এর জন্য শোক করো না, কারণ আত্মা অবিনশ্বর। আত্মাকে কেউ জন্ম দিতে পারে না, আত্মাকে কেউ মেরে ফেলতে পারে না। অর্থাৎ এই শাশ্বত নিত্য বস্তুর জন্য তোমার শোক করা উচিত না। কিন্তু তবুও তো আমাদের শোক আসে। কেন আসে? কারণ আমাদের সেই আত্মতত্ত্ব জ্ঞান আমাদের নেই। সেই আত্মতত্ত্ব জ্ঞান আমাদের নেই। এই অজ্ঞানতার বশে, এই দেহাত্মবোধে আমরা কি করি? কান্না করি। তো এই সম্বন্ধে ভাগবতমে উদ্ধব আর কৃষ্ণের সুন্দর একটি সংলাপ আছে। তো উদ্ধব শ্রীকৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছে যে, হে কৃষ্ণ, কা মূর্খ? কা মূর্খ? কা মূর্খ কথার অর্থ হলো কে মূর্খ। আমরা মূর্খ বলতে জানি কি? নিরক্ষর ব্যক্তিকে আমরা মূর্খ বলি, যার অক্ষর জ্ঞান নেই, যার বিদ্যা জ্ঞান নেই, বিষয় সম্পর্কে যার বিশেষ আক্ষরিক বিদ্যার জ্ঞান নেই, তাকে আমরা মূর্খ বলি। বলছে, কৃষ্ণ বলছেন, না উদ্ধব, এরা মূর্খ নয়। আক্ষরিক জ্ঞান না থাকলে, বিদ্যা না থাকলে তাকে মূর্খ বলে না। কৃষ্ণ বলছেন মূর্খ সে কে? বলছে, দেহ আত্ম বুদ্ধয় মূর্খতি। দেহ আত্ম বুদ্ধয় মূর্খতি। অর্থাৎ যে দেহকে আত্মা বলে ভুল করে, যে দেহকেই আত্মা বলে ভাবে, তিনি হলেন মূর্খ। এই জগৎ জুড়ে যত শোক, সব হলো এই দেহকে আমরা আত্মা মনে করার কারণেই আমাদের এই শোক, কান্না, দুঃখ, কষ্ট। তাহলে গেল মূর্খ। তাহলে জানলাম যে মূর্খ কারা? যারা আত্মতত্ত্বকে জানল না, এই আত্মতত্ত্বের মাহাত্ম্যকে জানল না, নিজের জন্ম মৃত্যু, নিজের এই জগতে আসা, কর্তব্য জ্ঞান, আমার কি করা উচিত, কি করা উচিত না, এই সম্বন্ধে যারা কখনোই অনুসন্ধান করলো না, চিন্তা করলো না, শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনে জীবনকে অতিবাহিত করলো, দেহকেই যারা সর্বস্ব ভাবলো, এই দেহ সুখের জন্যই যারা জীবনে সমস্ত কিছু কাল ঘাম ঝরালো, যারা এই দেহগত সম্বন্ধকেই তার সর্বস্ব ভাবলো, স্ত্রী কন্যা পুত্র পরিজন আত্মীয় স্বজনের ভরণ পোষণেই যারা জীবনের সর্বময় কর্তব্য মনে করলো, ভগবত জ্ঞানকে যারা উপলব্ধি করার প্রয়াস করলো না, আত্মতত্ত্বকে যারা জ্ঞানের উপলব্ধি করার প্রয়াস করলো না, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকেই মূর্খ বলে বলেছেন। এই তো গেল মূর্খ। তাহলে মূর্খের প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে। তাহলে মূর্খের বিপরীত শব্দ কি? রাতে, দিনের বিপরীত কি? রাত, তাই না? সেরকমই মূর্খের বিপরীত শব্দ হলো পণ্ডিত, তাই না? মূর্খ
আর পণ্ডিত, এই হলো দুই বিপরীত শব্দ। তাহলে পণ্ডিতকে, পণ্ডিত মানে কি বিষয় আশয় সম্পর্কে এই জগতের ইতিহাস, ভূগোল, দর্শন আদি বিজ্ঞান এইগুলোকে জানাকেই পণ্ডিত বলা হয়। পণ্ডিতের অর্থ আমরা আর্থসামাজিকভাবে কি জানি? যার অনেক বিদ্যা জ্ঞান ডিগ্রি আছে তিনি পণ্ডিত, তাই না? কি পড়বো, তাই তো? যার এই জগৎ সম্বন্ধে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই সৃষ্টি সমস্ত কিছু সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা হলেন পণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এইগুলো পণ্ডিত, পাণ্ডিত্য নয়। পাণ্ডিত্য হলো যে এই যে নিত্য, শাশ্বত, চিন্ময় এই সম্বন্ধে, অর্থাৎ বলছে যে চিন্ময় জ্ঞান, আত্মজ্ঞান, ভগবত জ্ঞান এই সম্বন্ধে যারা কখনোই প্রয়াস করলো না, শুধু দেহাবশেষের মধ্যে থেকে গেল, তারা হলো মূর্খ। আর যারা জন্ম মৃত্যু সম্পর্কে যারা তত্ত্বগতভাবে আত্মোপলব্ধি করতে পেরেছেন, এরাই হলেন পণ্ডিত। অর্থাৎ যখনই আমরা আত্মতত্ত্ব জ্ঞানকে জানার প্রয়াস করব, জন্ম মৃত্যুর পার্থক্যটাকে অনুভব করতে পারব, তাকেই বলা হয়েছে পণ্ডিত। যেমন আমরা মৃত্যুকে সম্বন্ধে আমি বললাম যে মৃত্যুকে আমরা ভেবেছি দেহ থেকে প্রাণ চলে গেলেই, আত্মা চলে গেলেই মৃত্যু। বলছে না, সেটা হলো দেহা নাশ, দেহ নাশ। দেহটা নাশ হয়ে আরেকটা নতুন দেহ আমি ধারণ করি, সেটা কখনোই মৃত্যু নয়। মৃত্যু হলো অত্যন্ত বিস্মৃতি। অত্যন্ত বলতে যখন আমরা সর্বোত্তম সেই জগতে আসার কারণ, সর্বকারণের কারণও সেই ভগবানকে আমরা ভুলে যাই, ভগবত তত্ত্বকে আমরা ভুলে থাকি, সেটাই হলো মৃত্যু। তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি মরেই আছি। কেউ যখন ভগবত তত্ত্বকে উপলব্ধি করার প্রয়াস করে সে খানিকটা জীবিত, আর না হলে সব মৃত। বলে তাহলে তো আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, আপনি আবার কোন নতুন ধরনের তত্ত্ব বলেন? এই পাগলের প্রলাপ বলছে। কি পাবো? পাগলের প্রলাপ না? লোকে কি বলবে? এখনই কোনো যুক্তিবাদী বিজ্ঞানের অল্প বয়সী ছেলেমেয়েরা যদি থাকে, এ তো পুরো পিছনে বসে বসে আমাকে গালি দেবে, এ পাগলের প্রলাপ রে। আমি হাসছি, কাঁদছি, খাচ্ছি, যাচ্ছি, আমাকে মৃত বলে দিল। আসলেই কি জানেন, ভক্তদের ভগবত উপলব্ধি তত্ত্ব যদি সেই জ্ঞান না থাকে, তাদেরকে পাগলই মনে হয়। তাহলে পাগলই মনে হয়, এগুলো পাগলের প্রলাপ তাদের কাছে যারা এই তত্ত্ব জ্ঞান সম্বন্ধে অজ্ঞ, মূর্খ। কিন্তু ভাগবত তত্ত্ববিদ সেই পণ্ডিত ব্যক্তি প্রত্যেকটি শব্দকে অন্তরে অন্তঃকরণভাবে সে উপলব্ধি করবে। আপনারা ভাবতে পারেন প্রভু তো নিত্য নিত্য দিন একই ধরনের কথা বলে, তাই নতুন কি আর শুনবো, থাক যাব না, তাই না? একই কথা, একই ধরনের, সেই ভগবান আর ভক্ত, আত্মা আর পরমাত্মা একই শব্দ না? হ্যাঁ, তাহলে তাই যদি হয়, তাহলে আপনি সেই দুপুরে খেয়েছেন, তার রাতে আর খেয়ে কি করবেন? একই তো জিনিস খাবেন, ভাত, ডাল, তরকারি, কি মায়েরা, তাই তো? তাহলে রাতে খাওয়ার দরকার নেই তো। তাহলে তোমার যখন বেঁচে থাকার জন্য একই জিনিস তোমাকে রান্না করতে হয় প্রতিদিন, আর সেটাকে গলৎকরণ করতে হয়, তাহলে তোমার কাছে ভাগবত কথা একই জিনিস তোমার শ্রবণ করতে কি? জীবন ধারণের জন্য যদি একই খাবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে খেতে হয়, ওরে জীব, তোমাকেও ভগবত চেতনায় জীবিত থাকতে গেলে সেই ভগবানেরই রস সদর প্রতিদিন একই জিনিস পুনর মুহুর মুহুর তোমাকে খেতে হবে। কিন্তু একই কথা এক এক দিন এক এক রকম লাগে কি করে?
এক এক দিন এক এক কথা। আমি যখন ভগবত জীবনের শুরুতে আসি, যে গ্রন্থগুলো পড়েছিলাম মাতাজি, আজকেও আমি সেই গ্রন্থটাই পড়ি। আর যেন মনে হয় এই গ্রন্থটা আমি কোনোদিন পড়ি নাই, আজকেই প্রথম পড়ছি। কেন? কারণ ভগবত উপলব্ধি ভক্তের সঙ্গে, ভক্তের কৃপায়, ভক্তের কাছে শ্রবণ করে করে ভগবানের ভাগবতের সেই প্রত্যেকটা শব্দকে মনে হয় আমি যেন নতুন করে জানছি। এটাই হলো ভাগবতের পরম প্রাপ্তি। তাই ভাগবত শব্দ হলো চির যৌবন। ভগবান যেমন চির যৌবন কিশোর, কোনদিন তিনি বৃদ্ধ হন না, কোনদিন তিনি পুরনো হন না। সেই পরম পুরুষ, আদি পুরুষ, যিনি অনাদি কাল থেকে সেই নবকিশোর ঘনশ্যাম, তিনি যে রূপ মঞ্জুরি নিয়ে আছেন, অনাদিকাল নিত্যকাল ভগবানকে সেই একই রকম রূপ, মাধুরী মাধুর্য নিয়ে ভগবান আছেন। তাই গোপীগণ প্রত্যেক দিন কৃষ্ণকে দেখতেন। আরে যখন দেখতে যেতেন, যুগায়িতন নিমিষেনা, যখন পলকটা পড়তো, তখন তারা বিধাতাকে তিরস্কার করত। হে বিধাতা, তুমি বেরসিক, তুমি নিষ্ঠুর। চৈতন্য মহাপ্রভু বলছে যুগায়িতং নিমিষেন, বলছে ভক্তদের কি চাওয়া, বলছে চোখের পলক পড়া যদি আমার নিয়ন্ত্রণে হতো, হে গোবিন্দ, হে বিধাতা, চোখের পলকটাকে যদি আমার নিয়ন্ত্রিত হতো, আমি চোখের পলকটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে কোনোদিন আমার চোখের পলক আমি ফেলতে দিতাম না। কারণ যখন আমার চোখের পলক পড়ে, সেই পলক কালটুকু পর্যন্ত মনে হয় যেন যুগ যুগান্তর আমি তোমাকে হারিয়ে ফেললাম। হে গোবিন্দ, আমি হারিয়ে ফেললাম তোমাকে যুগ যুগান্তর। তাই গোপীরা বলছে যে বেরসিক তুমি বিধাতা, পলক দিয়েছ, পলক মুহূর্ত মনে হয় যেন যুগ যুগান্তর আমি তোমাকে দেখিনি। এক গোপী বলছে, জানিস সখী, রাধাকে এসে বলছে, সখী আজকে আমি ঘনশ্যামকে, গোবিন্দকে দেখলাম, মাধব কৃষ্ণকে দেখলাম, সে নতুন সাজে কি সুন্দর, আমি নখ থেকে, পায়ের নখ থেকে চুল পর্যন্ত তাকে আমি দর্শন করে আপ্লুত হয়ে গেছি। রাধারানী বলছে, হে সখী, তুই বড় ভাগ্যবতী রে, তুই আজকে কৃষ্ণকে সম্পূর্ণ দর্শন করেছিস। কিন্তু আমি হতভাগিনী, আমার নজর কৃষ্ণের যে অংশে পড়ে, আমি আর সেই অংশ থেকে আমি আমার চোখকে সরাতে পারি না। কারণ কৃষ্ণের সেই অংশই যেন মনে হয় যে আমি যুগ যুগান্তর ধরে দেখি। কারণ রাধা সঠিক উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণের সর্বাঙ্গ সুন্দর, কৃষ্ণের নখের দিকে যদি আমার চোখ যায়, সেই নখেই আমার চোখ আটকে যায়। তাই আমি অভাগিনী, আমি দুর্ভাগী যে আমি কৃষ্ণকে সম্পূর্ণ কোনোদিন দেখতে পাই নাই। এই হলো কৃষ্ণ অনুরাগী ভক্তের চিন্তা। এই অনুভূতি থেকে যখন আমরা বিচ্যুত হই, তখনই আমাদের মৃত্যু ঘটে। আজকে আপনারা ভাবুন যে সারাদিনে কতক্ষণ মরেছিলাম, কতবার মরেছি, ভেবে দেখেছেন? এবার ভাবুন, আমরা ভগবত ভাবনা ভুলে থাকি, কিন্তু কেন আমরা সাধুসঙ্গ করব?
কেন আমরা হরিসভায় যাব? কেন ভাগবত সাধু সঙ্গে ভক্তের মুখে আমরা ভগবানের একই কথা শুনব? কারণ ভগবানের কথা কখনো পূরণ হয় না, কারণ ভগবানের কথা নিত্য নতুনভাবে সাধুর মুখ থেকেই নতুনভাবে আমরা আস্বাদন করি। তাই সে হলো পণ্ডিত, যিনি ভাগবত কথাকে নিত্য নতুনভাবে আস্বাদন করে। যা আমি ভগবত ভক্তি জীবনে যে গ্রন্থগুলো আমি পড়েছি, আজও আমি সেই গ্রন্থগুলি পড়ি আর মনে হয় যেন আমি এই গ্রন্থটা কোনোদিন পড়ি নাই। কারণ আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে তাদের কথা শ্রবণ করে করে ভগবত তত্ত্বকে নতুন নতুনভাবে আস্বাদন করি। তো আমরা কি করেছি? সেই মূর্খতাগুলো প্রত্যেক দিন করছি, প্রত্যেক দিন করছি। একই রান্না যদি এক এক দিন এক এক রকমের আস্বাদন হয়, সাধারণ রান্না, তাহলে ভগবত কথা কেন নতুন নতুন আস্বাদনে আমরা আস্বাদিত করতে পারবো না? তো সেটাই আমি বলতে চাই যে ভগবান আর ভক্তের যে ভগবত তত্ত্ব কথা কি সুন্দরভাবে আলাপন হচ্ছে। তাহলে ভগবান কি বলছে? এক সাধু কি বলছেন দেখুন, সুন্দর কথা বলছে, হরি না জানিয়া লাগ জানো যদি, সে জানার মুখে ছাই। বলছে হরিকে না জানে জেনে, বলছে হরি না জানিয়া, হরিকে যদি না জেনে জানো, লাখো জানো যদি, লাখো জানো মানে লক্ষ লক্ষ জ্ঞান যদি তোমার থাকে, বলছে সে জানার মুখে ছাই। ক্ষমা করবেন, কথাটি অনেক কঠিন কথা, তেতো কথা। আমি পৃথিবীর সারা সমস্ত কিছু সম্বন্ধে আমার জ্ঞান আছে। আমি টিভিতে দেখছিলাম একটা বাচ্চা, তাকে বিস্ময় বালক বলে ভারত সরকার সার্টিফিকেট দিয়েছে। পৃথিবীর হেন কোনো প্রশ্নের উত্তর তার কাছে না আছে। কোন দেশের কি নাম, কোন দেশের রাজধানী কি নাম, কোথায় কি পাহাড় আছে, নদী আছে, কোন দেশের বৈজ্ঞানিকের কি নাম, সাহিত্যিকের কি নাম, সব টপাটপ বলে দিচ্ছে। তাই তো আরেকটা বালককেও আমি টিভিতে দেখছিলাম। সেই বালকটাকে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বলুন কোন বালকটি শ্রেষ্ঠ? বলুন। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ওই বালক শিশু, সেই ছোট্ট, এখনো পর্যন্ত তার বাল্য স্বভাব অঙ্গে অঙ্গে ভর্তি, সেই বালকটি ভরা সবাই মাইক হাতে করে হাজার হাজার মানুষের সামনে সারা বিশ্ব দেখছে, সে একটা বার্তা দিচ্ছে, ওরে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। এটাই হলো আমাদের জীবের ভাষা, এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। অর্থাৎ জানো যদি লাখো, যদি না জানো হরি, জানো যদি লাখো, ও জানার মুখে ছাই। কি ছাই? জ্বলে পুড়ে এক মুঠো ছাই। তারপরে কি বলছে শুনুন, বলছে চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সেজন যদি গৌরাঙ্গ নাহি ভজে, অন্ধের দর্পণ কিবা কাজে। বলছে চারি বেদ সরদর্শন
পড়িয়াছে যেই জন, সেজন যদি গৌরাঙ্গ নাহি ভজে, অন্ধের দর্পণ কিবা কাজে। মহাজনরা কি বলছে, শাস্ত্র কি বলছে? বলছে তাদেরকে অন্ধের সঙ্গে তুলনা করেছে। কাদেরকে? যারা গৌরাঙ্গ ভজন করল না, গৌরাঙ্গ ভজনের মাহাত্ম্য যারা জানল না। অনেক রূপবতী অনেক অলংকার পড়েছে, সেই রূপবতী অলংকার পড়েছে, অথচ সে অন্ধ। তার কাছে যদি সামনে আয়না ধরে, তাহলে তার কাছে আয়নার কোনো মূল্য আছে প্রভু? আছে? তদ্রূপ যে ভগবত তত্ত্বই জানলো না, নিজের দেহ নিজের আত্মতত্ত্বকে জানলো না, নিজের স্বরূপকে চিনল না, তার সামনে ভগবানের রসময় লীলা কথা পরিবেশন করার অর্থ হলো অন্ধের সামনে আয়না দর্পণ ধরা। ভগবানের কিছুই, তারা কি নাটক মনে করছে, একটা নায়ক নায়িকার লীলা মনে করছে, এবং সেটাকে গিয়ে ওই পাড়ার টুনিমুনির সঙ্গে হাঁদু হেদুর সঙ্গে সেই আড়ালে আবডালে বান্দের গায়ে গিয়ে গঙ্গার ধারে গিয়ে লীলা করছে। অর্থাৎ যাদের আত্মতত্ত্ব জ্ঞান হয়নি, স্বরূপ জ্ঞান হয়নি, তাদের সামনে ভগবানের প্রেমময় লীলা পরিবেশন করা, শ্রবণ করানো সেই অন্ধের সামনে আয়না দর্শন করার মতো। তাই আপনারা হয়তো ভাবছেন যে সবাই এসে কত সুন্দর সুন্দর লীলা বলেন, তাহলে প্রভু কেন লীলা বলেন না? কারণ আমি হলাম সেই অন্ধ। আজও পর্যন্ত আমি আত্মতত্ত্ব জানলাম না, আজও পর্যন্ত নিজের স্বরূপকেই আমি উপলব্ধি করলাম না। তাহলে আমার কি এই পাষণ্ড, আমি ভগবানের লীলার রসকে পরিবেশন করব? আমি নিজেকে অনধিকারী ভাবছি, অযোগ্য ভাবি। তাই ভগবানের প্রেমময় লীলা আমি সহজে বলি না। বলি কোনটা? যেটা বললে মানুষ বুঝবে, হায় আমি কত অযোগ্য, আমি অন্ধ, আমি মূর্খ। যতক্ষণ তার অন্তরে এই লজ্জাবোধ, কুণ্ঠাবোধ তার অন্তরে যতদিন না জানবে, ততদিন আমাদের জ্ঞান লাভ করার আকাঙ্ক্ষা উৎপন্ন হবে না। তাই ভগবত তত্ত্ব যতদিন না জানবে, যতদিন ভগবানকে না জানবে, ততদিন তার ভগবত তত্ত্ব অধরা থেকে যাবে। তাই আমাদের প্রথমেই জানতে হবে আমি কে, কি জন্য আমার জন্ম, কি আমার কর্তব্য, কি করা উচিত, কি করছি, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এইটা আমাদের আগে উপলব্ধি করতে হবে। তাই আজকে আমরা জানলাম যে আমি কে, আমার মূর্খামি কোথায়, আমার অন্ধত্ব কোথায়। তাহলে আজকে ভগবান কি, এইটা কিছু কথা আমি নিরূপণ করতে চাই। বলছে ভগবানকে, বলছে এত সুন্দর একটা ভাগবতমের শ্লোক, এত সুন্দর শ্লোকটি, এই শ্লোকটি আমি 2-4 দিন পর পরেই নিজে অধ্যয়ন করি, আর নিজেকে বারবার যাতে বিস্মরণ না হয়ে যায়, ওই বললাম না বিস্মরণ, অর্থাৎ আমার যাতে ভুলে না যাই, আমি তাই নিজেও এই শ্লোকটি বারবার অধ্যয়ন করি। কি বলছে? বলছে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তেহি তব তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়াম নমঃ। সচ্চিদানন্দ রূপায়, বলছে ভগবান কে? বলছে সচ্চিদানন্দ রূপায়। সচ্চিদানন্দ কথার অর্থ হলো সৎ চিৎ আনন্দময়, তাই না? কি প্রভু, তাই তো? সৎ চিৎ আনন্দময় তার রূপ। সৎ কি? সৎ হলো সেটা
যেটা শাশ্বত নিত্য কাল থাকে, যিনি কোনো কালই ফুরিয়ে যান না, শেষ হয়ে যান না, যিনি কোনো কালই অপবিত্র হয়ে যান না, কোনো কালই যার ক্ষয় হয় না। সত্য হলো সেই বৃহৎ আকাশ, যেখানে সমস্ত কিছু আকাশ ধারণ করে থাকে। সত্য হলো সেই সমুদ্র, যা নিত্যকাল তিনের নিজের বৈশিষ্ট্যে বিরাজমান থাকে। সত্য হলো সেই বৃহৎ, যেখানে সমস্ত ক্ষুদ্র আদি তার কাছে স্থান পায়। তিনি হলেন সত্য, নিত্যকাল, প্রবাহ, শাশ্বত কাল। যেমন ডাক্তার, তাকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, কারণ তিনি হলেন সত্য। তাই তো আমার সুন্দরী স্ত্রী, আমার সুন্দরী স্ত্রীর দিকে কোনো পুরুষ যদি তাকায়, তাও আমার অভিমান, রাগ হয়, তাই না? কি করবো, রাগ হয় না? যদি আমি রাস্তা দিয়ে গেলাম, পথে ঘাটে, ট্রেনে বাসে যাই, তো প্রকৃতির নিয়ম, পুরুষ স্ত্রীদের তাকায়, স্ত্রী পুরুষের দিকে তাকায়, এটা প্রকৃতির নিয়ম, কেউ আটকাতে পারে না। ইচ্ছে না হলো চোখটা একবার ঘুরিয়ে দেখে নেয়। তো এরকম তাকানো দেখলো আমার রাগ হয়। সেই আমার সুন্দর স্ত্রী, আমার মর্যাদা, আমার ইজ্জত, তাকে যখন ডাক্তার পর্দার আড়ালে নিয়ে যায়, আমরা কি তার সঙ্গে যাই? না বাধা দেই, না বলি না ডাক্তার তোমাকে আমার স্ত্রীকে চেক করতে হবে না? কি প্রভুরা কথা বলেন? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ কি প্রভু, কোনোদিন গেছেন ডাক্তারের পিছনে পিছনে বউকে পর্দার আড়ালে নিয়ে গেছে? যাই নাই। কেন যাই নাই? কারণ আমরা ডাক্তারকে সত্যবান মনে করেছি। তিনি সত্য, তিনি অন্যায় করতে পারেন না, তিনি পবিত্র। তিনি একজন রোগী, মুমূর্ষু রোগী রূপেই সেই ডাক্তার রোগীকে দেখবে। সত্য মনে করি আমরা জজকে, বিচারককে। তাই তো দেখবে মন্দিরে গিয়ে মানুষে প্রণাম করে, কান ধরে নাক ধরে, কান ধরে নাক ধরে, তার মানে কি সেই ভগবানের কাছে, বিভুর কাছে, সেই সত্য পরম সত্যের কাছে গিয়ে নিজের সমস্ত অপরাধকে স্বীকার করে, সমস্ত অপরাধকে স্বীকার করে, ভগবান আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে কৃপা করো। সত্য আর কি? সচিত, চিত মানে চৈতন্য, যিনি চৈতন্যময়। এই চৈতন্য সম্পর্কে অনেক কথা বলেছি। তারপরে কি বলছে? আনন্দ। এই আনন্দ আধার, আনন্দের উৎস। এই জগতের যা কিছু আছে সমস্ত কিছু ভগবান থেকে প্রকাশ। আমরা যে আনন্দ রস আস্বাদন করি, ইন্দ্রিয় রস আস্বাদন করি, সমস্ত কিছু আস্বাদন করি, আনন্দ পাওয়ার এত প্রয়াস করি, সেই আনন্দ হলেন স্বয়ং ভগবান, সচিত আনন্দময় তার রূপ, যিনি সদা আনন্দময়, সদা আনন্দে বিরাজ করেন। ভাগবতমে ব্যাখ্যা আছে এবং সাধুগুরু বৈষ্ণবরা সুন্দর ব্যাখ্যা দেন। বলছে ভগবান এই জগৎকে সৃষ্টি করেন, ধ্বংস করেন, প্রলয় করেন, নানান রূপে তিনি এই জগৎকে সৃষ্টি, ধ্বংস, প্রলয় এবং ভাবে তিনি পরিচালনা করেন, সব কিছু, সর্বকারণের কারণ সেই গোবিন্দ। কিন্তু তিনি কখনোই গোলক ছেড়ে, বৃন্দাবন ছেড়ে যান না, এবং সদাই তিনি ভক্ত শোনে, তার পার্শ্ববর্গ, তার গোপীগণদের সঙ্গে তিনি চির লীলা রস আস্বাদনে বিরাজমান থাকে। যখন তিনি এই জগৎ সৃষ্টি ধ্বংস পালনের কারণ, প্রয়োজন অনুভব করেন, তখন ভগবান নিজেকে নানান স্বরূপে প্রকাশ করেন। ঈশ্বর স্বরূপে, পরমেশ্বর স্বরূপে প্রকাশ করেন, মহাবিষ্ণু স্বরূপে। এই সৃষ্টি তত্ত্বটা যদি কোনোদিন সুযোগ পাই আমি বলবো, কারণ সৃষ্টি তত্ত্ব এত জটিল মাতাজি, যা সবাই বুঝবে না। এই সৃষ্টি তত্ত্ব আলোচনা করতে হবে যারা শ্রদ্ধাবান, যারা প্রতিনিয়ত ভাগবত রস আস্বাদন করার প্রয়াস করেন,
যাদের শ্রদ্ধা ভক্তি আছে। কারণ এত জটিল তত্ত্ব সাধারণ মানুষদের সামনে যদি বলি, তারা ভগবত মানে রস আস্বাদন তাদের কাছে নিরস লাগবে, তারা আগ্রহ হারিয়ে ফেলবে। তাই বলছি যে ভগবান আনন্দময়, বিশ্ব উৎপাত্ত হেই তব, এই বিশ্ব উৎপত্ত অর্থাৎ বললাম না যে উৎপত্ত মানে সৃষ্টি, পালন, ধ্বংস আদি করেন তিনি। এ গেল হলো ভগবানের কর্ম। কি কর্ম করেন? ভগবান সৃষ্টি করেন, ধ্বংস করেন, পালন করেন, ইত্যাদি ইত্যাদি করেন। তাহলে একটা মানুষ সম্পর্কে আমরা কি জানতে চাই? একটা মানুষ সম্পর্কে যখন আমরা কোনো পাত্রীর জন্য পাত্র দেখতে যাই, মাতাজি কি খোঁজ নেই? সেই মানুষটার রূপ দেখতে কেমন, তাই না? পাত্রটি দেখতে কেমন, চেহারা কেমন, আর সে কি করে তার কর্ম দেখতে চাই। আর কি দেখি? তার কি গুণ আছে যাচাই করে দেখতে চাই। তাই বলছে যে ভগবানের এই তিনটি গুণ কি? তার রূপ, তার কর্ম জানলাম, এবার তার গুণ আমরা জানব। সেই গুণ কি? তাপত্রায় বিনাশায়, এই হলো ভগবানের গুণ। তাপত্রায় বিনাশায় অর্থাৎ ত্রিতাপ। তাপত্রায় মানে তাপ, ত্রিতাপ, যে ত্রিতাপ ক্লেশ আমরা ভোগ করছি, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, আমরা সর্বদাই তিনটে ক্লেশ কিন্তু সকলেই ভোগ করছি। আপনি দোষী হন না দোষী হন, আপনি চোর হন বা সাধু হন, যেই হন, আমি যেই হই, আমার কিন্তু এই ত্রিতাপ ক্লেশ আমাকে ভোগ করতেই হবে। আদি ভৌতিক মানে জীবের দ্বারাই জীব যে কষ্ট পায়, পোকা মাকড় কীট পতঙ্গ আদি, পরস্পরের মধ্যে মারামারি ঝগড়া অশান্তি, এই সবই হলো আদি ভৌতিক ক্লেশ। এটা কিন্তু আমাদের নিত্যকাল কিন্তু এই ক্লেশ পেতে হয়। আদি দৈবিক, দেবতাদের দেওয়া ক্লেশ, ভূমিকম্প, অগ্নুৎপাত, ঝড় বৃষ্টি তুফান, এই যে যে আবহাওয়ায় আমরা ক্লেশ পাচ্ছি, এই ক্লেশটা হলো আদি দৈবিক, দেবতাদের দেওয়া ক্লেশ। আর আধ্যাত্মিক দুঃখ পাই, কেউ একটা খারাপ কথা বলল, আত্মসম্মানে আঘাত করলো, কলঙ্ক দিল, এই যে আমরা মানসিকভাবে যে দুঃখ কষ্টগুলো পাই, এটা হলো আত্মিক ক্লেশ। এই ত্রিতাপ ক্লেশ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি না, তাই না? এই ক্লেশ আমরা কোনোদিন জয় করতে পারি না, সকলকে ভোগ করতে হয়। কিন্তু পার্থক্য কি? বলছে সাধুরাও যদি এই ক্লেশ ভোগ করতে হয়, তাহলে আমার সাধন ভোজন করে লাভটা কি? প্রশ্ন তো আসতে পারে নাকি বাবু? আমাকে যদি দুঃখ কষ্ট সব কিছুই ভোগ করতে হয় সাধারণ মানুষের মতো, যে ভগবানের কথা শ্রবণ করে না, অন্যায় কাজ করে, অপকর্ম করে, দুর্নীতি করে, তারাও যে ক্লেশটা ভোগ করবে, আমি একজন সাধু, আমি সাধন ভোজন করার প্রয়াস করি, তাহলে আমি একই ক্লেশ ভোগ করব কেন? তাহলে আমার করে লাভটা কি? বলছে এই জায়গায় পার্থক্য। বলছে ভগবান বলছে যে আমি ক্লেশ বিনাশ করি, কিন্তু কাদের ক্লেশ বিনাশ করেন? কি বিনাশ করেন? তিনি কি ক্লেশগুলো দেওয়া বন্ধ করে দেন? এই সৃষ্টির প্রকৃতির বৃষ্টি ঝড় অগ্নুৎপাত বন্ধ করে দেবেন? দিয়েছে কোনোদিন ভগবান? বলছে না। কি বিনাশ করি? ক্লেশ পাওয়ার অনুভূতি, উপলব্ধিটার আমি বিনাশ করি। ভক্তজন, সাধকজন কি করেন? কখনো এই ত্রিতাপ ক্লেশকে তারা অনুভব বা করেন না। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমরা অনেক সময় পথ চলতে গিয়ে হোঁচট খাই কিনা মাথায়, যে রাস্তায় ইট কোনা বেরিয়ে থাকে,
হোঁচট খায়। একজনের হোঁচট খেলো, সে আর্তনাদ করে উঠলো, ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো, যন্ত্রণায় কাতরাচ্ছে, ইটটাকে গালাগালি দিচ্ছে, আশপাশের মানুষজনকে গালাগালি দিচ্ছে, ঈশ্বরকে পর্যন্ত সে তিরস্কার করছে। হে ভগবান, তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, অমুক, তুমি আমাকে এই কষ্ট দিলে। কিন্তু সেই পথ দিয়ে একজন ভক্ত যাচ্ছে, সে একই রকম ভাবে আন খেলে হোঁচট খেয়েছে। সে সঙ্গে সঙ্গে কি বলছে, হে গোবিন্দ কৃপাময়, তুমি কৃপাময়, না জানি আজকে আমার কত বিপদ ছিল, তুমি কৃপা করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলে। ভগবান বলছে, আমি ক্লেশ, আমি অপরাধ, পাপ অর্থাৎ প্রাপ্ত ফলকে আমি নাশ করি না, আমি নাশ করি না, কিন্তু সেই কষ্টটাকে আমি লাঘব করে দিই। কি লাঘব করেছে মাতাজি? হোঁচট তো একই রকম খেয়েছে, যন্ত্রণাটা তো একই রকম, রক্তপাত তো একই রকম হলো, তাহলে লাঘব কি হলো? বলছে লাঘব এটাই হলো, সে যন্ত্রণাটাকে হৃদয়ে অনুভব করে না, এটাই হলো তার লাঘব, এটাই হলো লাঘব, তার উপলব্ধিটা। আমি যদি যন্ত্রণাটাকে অনুভবই না করতে পারলাম, তবেই তো আমার যন্ত্রণা প্রশমন হলো নাকি মাতাজি? বলছে, ভগবান বলছে, শোনো অর্জুন, শোনো উদ্ধব, আমি ভক্তদের প্রাপ্ত ফলকে কখনো নাশ করি না। কিরকম? আমরা মাধব দাস পরম ভক্ত, সেই জগন্নাথ পুরীর পরম ভক্ত মাধব দাসের কথা আমরা শুনেছি। তিনি ভগবানের, জগন্নাথের কি সখা ছিলেন। সখা রূপে ভগবান স্বয়ং জগন্নাথের সঙ্গে যিনি খেলা করেছেন, লীলা করেছেন, তিনি হলেন মাধব দাস। সেই মাধব দাস জীবনভর জগন্নাথের সেবা করেছে। তার 80 বছর বৃদ্ধ বয়স হয়েছে, তার অতিসার রোগ হলো। অতিসার বলতে রক্ত আমেশা রোগ হলো, রক্ত আমেশা রোগ হলো। বারংবার তিনি কি করছেন, পায়খানা করছেন, আর বারংবার শৌচ করতে হয় তাকে। এভাবে পায়খানা করতে করতে সে জরাজীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেল। হতে হতে সে যখন জল আনতে গেছে, সে আর তার গায়ে শক্তি নেই, সে মুখ থুবড়ে পড়ে গেল বালির মধ্যে। এবং তিনি অসহায় কাতর দুর্বল হয়ে জগন্নাথকে বলছে, হে জগন্নাথ, তুমি আমাকে তুলে নাও, তুমি আমাকে তুলে নাও, আমার আর এই জগতে থাকার শক্তি নাই। ভক্তের এই কষ্ট দেখে স্বয়ং ভগবান জগন্নাথ তিনি চলে এলেন। তিনি চলে এসে বালতিতে করে জল এনে ভগবান ভক্তকে নিজে হাতে শৌচ করাচ্ছে, তার সারা অঙ্গে মলমূত্র পরিষ্কার করে দিচ্ছে। অচৈতন্য অবচ্ছন্ন অবস্থায় মাধব দাস পড়ে আছে। ভগবানের পরশে মাধব দাস যখন চৈতন্য ফিরে গেল, তিনি অনুভব করছেন যে একটা স্নিগ্ধ সেই চন্দনের গন্ধ বেরোচ্ছে আমার জগন্নাথের। এই গন্ধ, এই সৌরভ তো জগন্নাথের গায়ে থাকে। তিনি চোখ মেলে দেখছেন স্বয়ং জগন্নাথ তার সেবা করছে। মাধব দাস সঙ্গে সঙ্গে ভগবানের হাতটা ধরে বলছে, এ কি করছো জগন্নাথ? তোমার কলঙ্ক হবে, তুমি আমার মতো পামর, আমার মতো মলিন, মলমূত্রে আমি নোংরা হয়ে আছি, তুমি যদি আমার সেবা করো তোমার কলঙ্ক হবে। এই হলো ভগবান। বলছে, তোমার গায়ে চন্দনের গন্ধ, তোমার অঙ্গের পোশাক থেকে সর্বদাই প্রসাদের সুগন্ধি বেরোয়। হে জগন্নাথ, তুমি এ সেবা করে আমাকে অপরাধী করো না। জগন্নাথ বলছে, মাধব, মাধব, তুমি তো জীবন ভর আমাকে সেবা করেছ,
কোনোদিন সংসার করনি, কোনোদিন তুমি আত্মীয় পরিজন শূন্য, তুমি কোনোদিন ঘরও বাঁধনি, শুধু আমাকে ভালোবেসে আমাকে সেবা করে। তাহলে আমার কি কর্তব্য নয়? ভক্ত যখন এই দুর্ভোগে থাকে, আমারও তো ভগবানের কর্তব্য ভক্তের সেবা করে। জীবনভর আমি তোমার সেবা পেয়েছি, হে মাধব, আমি তোমার কাছে এই সেবা প্রার্থনা করি, তুমি আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না। এই হলো ভগবান, এই হলেন ভগবান। বলছে ভগবান তুমি তো সর্বশক্তিমান, তুমি পারো না এমন কি কর্ম আছে? তুমি নিজের হাতে আমার মল মূত্র পরিষ্কার করছো। ভগবান চাইলে তো তুমি আমাকে সুস্থ করে দিতে পারো, সুস্থ করে দিলেই তো হতো, তাহলে তো তোমাকে এইভাবে আমাকে সেবা করার জন্য আসতে হতো না। বলছে মাধব, ভগবান তখন হাসছে, বলছে মাধব আমি তোমাকে সুস্থ করে দিলে তাহলে কি আজকে তোমার সেবা করার সৌভাগ্য আমার হতো? হতো না। আর কি বলছে, আমি কারো প্রাপ্ত নাশ করি না। কারণ আমি কি চাই জানো? আমার প্রিয় ভক্ত তারা জন্ম জন্মান্তরের যে প্রাপ্ত ফল যেন এই জন্মেই সব একসঙ্গে ভোগ করে তারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখালয় থেকে আমার আনন্দ ধাম সেই গোলক বৃন্দাবনে ফিরে আসতে পারে। তাই আমি ভক্তের সেই প্রাপ্ত দুঃখ কষ্টকে আমি হরণ করি না, আমি আরো তাদেরকে সেই কর্মফল ভোগ একসঙ্গে ভোগ করিয়ে চিরকালের জন্য তাকে এই জগৎ থেকে মুক্ত করে নেই। কারণ এই জগৎ হলো কি, যেখানে গ্রন্থ থাকে তাকে বলা হয় গ্রন্থালয়, যেখানে চিকিৎসা লাভ করি তাকে বলা হয় চিকিৎসালয়, যেখানে বিদ্যা লাভ করি তাকে বলে বিদ্যালয়। তাই না মাতাজিরা? কিন্তু ভগবান বলছেন অশাশ্বতম দুঃখালয়, এই জগৎটা হলো দুঃখের আলয়, এখানে কেউ সুখ পেতে পারে না। তাই পরম সুখ দেওয়ার জন্য আমার প্রিয় ভক্তদেরকে আমি সমস্ত দুঃখ কষ্ট একসঙ্গে ভোগ করিয়ে তাদের চিরকালের জন্য এই দুঃখের আলয় থেকে আমার চিন্ময় আনন্দ ভগবত সেই ভগবত লয়ে আমি ফিরিয়ে নিয়ে যাই। বৃন্দাবনে এক বৃদ্ধ, এক ভজন সিদ্ধ সাধু, তার সমস্ত ভজন সাধ্য তার, তো তার কি হয়েছে, তার গলায় দুটো বড় বড় ফোঁড়া হয়েছে, এত বড় বড় সেই ফোঁড়া, সেই ফোঁড়ার যন্ত্রণায় সে জলটুকু গিলতে পারে না। আজকে 4-5 দিন ছেলে জলটুকু আহার করতে পারছে না। এই দেখে তার সেবক, অঙ্গ সেবক, তার গুরুদেবের এই কষ্ট দেখে সে অন্তরে খুব যন্ত্রণা, তার ব্যথা, আমার গুরুদেব কষ্ট পাচ্ছে, অনাহারে নির্জলা হয়ে আছে। সে মনের দুঃখে সে এক বনে গিয়ে কুঞ্জে গিয়ে রোদন করেছে সারা রাত, হে ভগবান আমার গুরুদেবকে সুস্থ করে দাও, আমার গুরুদেব খুব কষ্ট পাচ্ছে। সারা রাত ডুকরে ডুকরে কেঁদেছে। যখন ভোর হয়েছে তখন ভগবান স্বয়ং একটা রূপ ধরে, বালক রূপ ধরে বলছে, তুমি কাঁদছো কেন? সারা রাত তুমি কেঁদেছো, আমি দেখেছি, তুমি কাঁদছো কেন? বলছে কাঁদছি আমার গুরুদেবের এরকম দুরবস্থা, আমার গুরুদেব কিছু খেতে পাচ্ছে না, জলটুকু পর্যন্ত গিলতে পারছে না, তাই আমার অন্তরের এত ব্যথা। আমি কোথায় কিভাবে আমার গুরুদেবকে এই উপচার করব, তাকে সুস্থ করব? তোমার সঙ্গে যখন আমার এই প্রভাতে দেখা হলো, তুমি বলতে পারো কিভাবে আমি আমার গুরুদেবের কষ্টটাকে আমি লাঘব করব?
বলছে আমি দিতে পারি, আমি তোমার গুরুদেবের ফোড়া শাড়ি দিতে পারি, কিন্তু তোমার গুরুদেব উপচার নেবে না, তোমার গুরুদেব ফোড়া সারাবে না, সে কোনো চিকিৎসা নেবে না। বলছে না না, নেবে নেবে, তুমি আমাকে দাও সেই উপচার। সেই বলছে তুমি তো জোর করছো, কিন্তু আমি জানি তোমার গুরুদেব এই ফোড়া সারাবে না। তবু তুমি যখন সারা রাত কেঁদেছ, আমি কারো চোখের জল দেখতে পাই না, নাও তুমি এই লতাটা নাও, এই লতাটা নিয়ে গিয়ে তুমি তোমার গুরুদেবের সেই ফোঁড়ায় গলায় ছুঁয়ে দেবে। তবে শোনো, সাবধান, তোমার গুরুদেব যেন টের না পান। তোমার গুরুদেব যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকবে, তখন তুমি লতাটা ছুঁয়ে দেবে। তো সারাদিন অন্তে গুরুদেব যখন রাত্রিবেলা তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, সেই লতাটা গিয়ে তার গলায় ছুঁয়ে দেওয়া মাত্র সেই ফোঁড়া দুটো উধাও। সকালবেলা ঘুম থেকে উঠেই গুরুদেব গলায় হাত দিয়েছেন, চমকে উঠেছেন। কি হলো? আমার মালা গেল কোথায়? ভাবুন, ফোঁড়াকে বলছে আমার মালা, আমার মালা গেল কোথায়? চিৎকার আর্তনাদ করে উঠছে। তার শিষ্য তার চিৎকার আর্তনাদ শুনে ছুটে এসে বলছে, ওরে আমার মালাটা হারিয়ে গেছে। বলছে মালাটা আপনি জপ করে দেখুন কোথায় রেখেছেন, আমি খুঁজে দিচ্ছি। বলছে ওরে ওই মালা নয় রে, আমার গলায় দুটো মালা ছিল, সেই মালা আমি হারিয়ে ফেলেছি। বল আমার মালা কোথায় গেল? শিষ্য মাথা নত করে আছে, শিষ্যর মাথা নত করে দেখে বলছে, ওরে তুই জানিস আমার মালা কোথায়? বল আমার মালা কোথায় গেল? যখন পিরাপিরি করেছে, জোর করেছে, শিষ্য জোরহাত করে মাথার মস্তকে তার পায়ে ধরে বলছে, গুরুদেব আপনার যে কষ্ট হচ্ছিল, আপনি জল পর্যন্ত আহার করছিলেন না, সেই কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি, আমি সারা রাত কান্না করেছি। একজন আমাকে এই লতাটা দিয়ে বলল, তোর গুরুদেবের গলায় ছোঁয়া ফোঁড়ার উপরে, তার উপশম হয়ে যাবে। যখন এই কথা শুনেছে বলছে, দূর হয়ে যা পাষণ্ড, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোর মুখ আর আমি দর্শন করতে চাই না। বলছে আমি কি বললাম, কি অপরাধ? আবার মুখে মুখে কথা বলছিস, তুই কি অপরাধ করেছিস? ওরে শোন, তোর অপরাধ হলো ভগবান কৃপা করে আমাকে এই গলায় মালা দুটো দিয়েছিল, এটা যদি আমি এই প্রাপ্ত ফলটা যদি আমি এই জন্মে ভোগ করতাম, তাহলে পুনরায় আমাকে এই দুঃখ কষ্ট জরা ব্যাধি জীবনে আর আমাকে জন্ম মৃত্যু চক্রকারে আমাকে এই জগতে আসতে হতো না। তুই আমার সেই পরম সুযোগটাকে তুই আমার নষ্ট করলি রে। তুই জানিস না আমাকে আবার এই জগৎ সংসারে আসতে হবে, এই প্রাপ্ত ফলটা ভোগ করতে, আবার আবার গোবিন্দ চরণ ছেড়ে এই ভোগ বিলাসের দুঃখ যন্ত্রণাময় জগতে আমাকে ভোগ করতে হবে, আমার মাতৃ জঠরের যন্ত্রণা ভোগ করতে হবে আমাকে। তুই আমার কি সর্বনাশ করেছিস? শিষ্য তার চরণ ধরে আকুল করে কাঁদছে, তুই চলে যা, তোরকে আর আমার প্রয়োজন নেই। শিষ্য তার চরণ ধরে জড়িয়ে কাঁদছে যে, হে গুরুদেব, আপনি যদি আমাকে চরণচ্যুত করেন তাহলে আমি মরে যাবো, আমি বাঁচব না। আপনি আমাকে কৃপা করে আপনার চরণেই রাখুন। রাখতে পারি। তুই যেরকম আমার মালা দুটো চুরি করেছিস, সেই মালা দুটো যদি আমাকে ফিরিয়ে দিতে পারিস, তাহলে তুই আমাকে মুখ দেখাতে আসবি, নইলে নয়, দূর হয়ে যা তুই এখান থেকে। কাঁদতে কাঁদতে চলে গেল শিষ্য। সে আবার সেই কুঞ্জ বনে গিয়ে সারা রাত আর্তনাদ করে ডুকরে ডুকরে কেঁদেছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ কি ভুল করলাম আমার গুরুদেব? তুমি তো জানো ভগবান, আমার গুরুদেবকে আমি কত ভালোবাসি,
আবার গুরুগত প্রাণ, গুরুদেব ছাড়া আমি বাঁচব না ভগবান, যদি তুমি কিছু একটা উপায় করো, নইলে তুমি আমাকে নাশ করো, আমি আর এই কলঙ্কিত মুখ নিয়ে আমার গুরুদেবের কাছে আমি যেতে চাই না। ভগবান আবার সেই রাখাল বালক রূপে এলো, বলছে কিরে এখন কেন কাঁদছিস? তখন বলেছিলাম না যে তোর গুরুদেব নেবে না, সে চাইবে না ফোঁড়া দুটো সারাতে। ভগবান কি করে জানলেন? কারণ ভগবান জানেন যে প্রকৃত যারা ভক্ত তারা ভগবানের কাছে প্রাপ্ত ফলের জন্য কষ্ট, দুঃখ কষ্ট লাঘব করার জন্য কোনো প্রার্থনা করেন না। তারা ভগবানকে বলে না যে তুমি আমার এই দুঃখ কষ্ট অভাব দূর করে দাও, শুধু বলে কি জানেন, তার উল্টো প্রার্থনা করে ভগবানকে বলে, হে ভগবান আমার যত দুঃখ কষ্ট প্রাপ্ত ফল আছে তুমি সব কিছু তুমি আমাকে দিয়ে তুমি আমাকে এই জগৎ থেকে, যন্ত্রণাময় জগৎ থেকে উদ্ধার করো। এটাই হলো ভক্তের প্রার্থনা, এটাই হলো ভক্তের চাওয়া। ভগবান বলছে, ভক্ত বলছে ভগবান তুমি যত দুঃখ দাও আমার কোনো তাতে কষ্ট নাই, শুধু সহন করার ক্ষমতাটুকু দিও। আর তুমি আমাকে তোমার প্রতি সেই ভক্তি, তোমার প্রতি যে প্রেম, সেটুকু তুমি আমাকে দান করো। তুমি আমাকে নরক যন্ত্রণা দাও তাতেও আমি রাজি, কিন্তু ভগবান তুমি আমি যেন তোমাকে কোনোদিন বিস্মরণ না হয়ে যায়। ওই কথা বলছিলাম না, মৃত্যুতে এটাই যেটা অত্যন্ত বিস্মিত হয়, আমি যেন তোমাকে ভুলে না যাই। ভগবান মুক্তি বাঞ্ছা করে না, ভক্তি মুক্তি এগুলো বাঞ্ছা করে না। কি বাঞ্ছা করে? মুক্তি বাঞ্ছা করে হলো ভক্তি। যখন ধ্রুব ভগবানকে অন্তরে দর্শন করল, ভগবান বলছে ধ্রুব তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি, তুমি চাও আমার কাছে। বলছে ভগবান তোমার কাছে আমার কিছু চাওয়া নেই, আমি কাঁচ খুঁজতে এসে হীরার সন্ধান পেয়েছি, আমি তোমার কাছে কিছু চাই না। ভগবান আমি তোমাকেও চাই না। আরে আশ্চর্য, ভাবেন যাকে প্রাপ্তর জন্য এত সাধন করলো, যে সাধন প্রাপ্ত হওয়ার পরে বলছে আমি তোমাকেও চাই না। বলছে ধ্রুব তাহলে তুমি কি চাও? বলছে ভগবান আমি তোমার ভজন চাই, আমি তোমার ভজন চাই। তোমাকে প্রাপ্ত হয়ে যে আনন্দ ভগবান, আমি এটা বুঝতে পেরেছি, তোমাকে প্রাপ্ত হওয়ার চেয়েও তোমার ভজন প্রাপ্ত অনেক আস্বাদিত, অনেক আনন্দময়। তাই তুমি আমাকে ভজন দাও, কারণ তুমি দুর্ভেদ্য, অচিন্ত ভেদাভেদ, তুমি কঠিন তত্ত্ব, তোমাকে নিংড়ের রস আস্বাদন করার মতো সামর্থ্য আমার নাই। আমি তো বালক, দন্তহীন বালককে যদি আগ দেন, সে আখ চিবিয়ে রস আস্বাদন করতে পারবে প্রভু? বলছে সেই আখটাকে কেউ যদি নিংড়ে রস বার করে দেয়, সেই আখের রসটাকে আস্বাদন করতে পারবে? বলছে হে ভগবান আমি তোমাকে প্রাপ্ত হয়ে আমি তোমাকে কিভাবে আস্বাদন করব? আমি তো শিশু বালক, অজ্ঞান, তোমার সম্বন্ধে আমার কোনো তত্ত্ব জ্ঞান নাই। কিন্তু আমি যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাই, আমি যদি তোমার ভজন পাই, সেই সাধুগুরু বৈষ্ণব তোমার ভগবত তত্ত্বকে নিংড়ে নিংড়ে যখন আমাকে রস আস্বাদন করাবে, তখন আমি রস আস্বাদন করাবো। ভগবান তুমি আমাকে ভজন দাও। ধ্রুবকে তিনি ভগবান তখন 100 বছর পর্যন্ত সেই ভগবত ভজনের কৃপা দিয়েছিলেন এবং 100 বছর পর্যন্ত সাধুর সঙ্গে তিনি ভজন করেছিলেন। তাহলে ভজনই শ্রেষ্ঠ। শ্রীবাসের অঙ্গনে হরিনাম হচ্ছে, এটা বলেই শেষ করব। শ্রীবাসের অঙ্গনে হরিনাম হচ্ছে,
প্রথম প্রহরে শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায়। যখন পুত্র মারা যায়, পুত্রের শোকে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী আর্তনাদ করে চিৎকার করতে থাকে। সেই চিৎকার কানে গিয়ে সুভাষ দৌড়ে যায়, ঘরে গিয়ে দেখে তার পুত্র, মরা পুত্র নিয়ে তার স্ত্রী রোদন করছে। শ্রীবাস গিয়ে বলছে, তুমি রোদন করো না, কান্না করো না, এইভাবে চিৎকার করে। তার মুখের মধ্যে তার স্ত্রীর আঁচলটা গুজে দিয়ে বলছে, মুখে কাপড় গুজে রোদন করো, কারণ তোমার রোদন যদি আমার প্রভুর কানে যায় তার রস আস্বাদনে বিঘ্ন ঘটবে। শুনে রাখো, আমার প্রভুর কীর্তনে রসে যদি বিঘ্ন ঘটে, শুধু পুত্রকে হারিয়েছ, আমি আত্মহত্যা করব, তুমি স্বামীকেও হারাবে। মুখে কাপড় গুজে তিনি আবার এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রেম, সেই কীর্তন মহারসে সে নিত্য কীর্তন করতে থাকে। কিছুক্ষণ পরেই মহাপ্রভু বলে, শ্রীবাস, আমি কেন কীর্তনে আনন্দ পাচ্ছি না? তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস বলছে, প্রভু, তুমি হলেন পরম প্রেম মঙ্গলময়, তুমি হলেন সর্বোত্তম মঙ্গলময়। যেখানে সূর্যের প্রকাশ সেখানে আধার কি করে আসে? তুমি সর্বোত্তম মঙ্গলময়, সেখানে অমঙ্গল কি ঘটবে? প্রভু, তুমি কীর্তন করো। আবার কীর্তন করছেন, কিন্তু তবু সেই প্রেম মহাপ্রভুর ভিতরে আসছে না। যখন 3 প্রহর শেষ বেলায় মহাপ্রভু বলছে, সবাইকে থামিয়ে বলছে, সত্যি করে বলো তো, আমি কেন প্রেম রস, আমি কীর্তন রস আনন্দ আস্বাদন করতে পারছি না? তোমরা সত্যি করে বলো, সুবাসে এই শ্রীবাসের গৃহে কি অমঙ্গল ঘটেছে? তখন আর ঘরে থাকতে না পেরে মালিনী দেবী তার মৃত পুত্রকে এনে মহাপ্রভুর চরণে দিল, আর ডুকরে ডুকরে কেঁদে উঠেছে, প্রভু, এই দেখো কি অমঙ্গল ঘটেছে। ওই দেখে মহাপ্রভুর 2 নয়নের চোখে জল চলে এলো। জল এসে শ্রীবাসকে বুকের মধ্যে টেনে বলছে, শ্রীবাস, তোমার পুত্র মারা গেল প্রথম প্রহরে, তুমি সেই পুত্রকে তুমি মৃত ঘরে রেখে তুমি এসে পরম আনন্দে হরিনাম করছো, আর বলছো, প্রভু তুমি মঙ্গলময়, তোমার যেখানে অবস্থান সেখানে অমঙ্গল ঘটতে পারে না। এমন ভক্ত কজন হতে পারে? এমন ভক্ত কজন হতে পারে নিজের পুত্র, মৃত পুত্রের শোককে উপেক্ষা করে পরমানন্দ সেই কীর্তন রস আস্বাদনে? এরা হলো ভক্ত। তাই আমাদের এই জাগতিক সংসারের সকল দুঃখ কষ্ট, জরা ব্যাধিকে, উত্তাপকে জয় করে আপনাদের এই ভগবত রস আস্বাদন, হরিকথার রস আস্বাদন করার জন্য আপনাদের সেই ভক্তদের মতো হতে হবে। আর সমস্ত দুঃখ কষ্টকে ভগবানের কৃপা মনে করবেন। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে পাশ, আমি হই তার দাসের দাস। ভগবান বলছে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। কারণ আপনার জগৎ সংসারের মোহ মায়া যতদিন থাকবে ততদিন আপনাকে ভগবানের প্রতি আপনার মন আসবে না, ভগবান মুখী আপনি হতে পারবেন না। মায়ার সংসার আপনাকে আঁকড়ে ধরে থাকবে। তাই কি করে ভগবান যখন ইচ্ছা হয় ভক্তকে কৃপা করবে, তখন মায়ার সংসারে গেড়ে থাকা শিকড়গুলো কাটতে থাকেন, তার সর্বনাশ করতে থাকেন। যেটাকে জগৎ সংসার বলে আমার সর্বনাশ হলো, টাকা হারিয়ে, ধন হারিয়ে, জন হারিয়ে,
ভক্তরা বলে, ভগবান আমার তো পরম মঙ্গল হলো, আমার পুত্র মোহ থেকে আমি মুক্ত হলাম, স্ত্রী মোহ থেকে মুক্ত হলাম, ধনের মোহ থেকে মুক্ত হলাম। ভগবান, এটা তো তুমি আমাকে কৃপা করেছো, আশীর্বাদ করেছো। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবুও না ছাড়ে যে আশ। অর্থাৎ সর্বনাশ হওয়া সত্ত্বেও সে গোবিন্দের পদ আশ ছাড়ে না, অর্থাৎ আশা ছাড়ে না। আমি হই তার দাসের দাস। ভগবান তার দাস হয়ে সেবা করে, যেরকম মাধবকে শৌচ কর্ম করাচ্ছেন নিজের হাতে, এমন প্রেমময় ভগবানের জন্য যখন আপনি আত্মোৎসর্গ করবেন, সমস্ত জাগতিক সর্বনাশকে আপনি ভগবানের চরণে, ভগবানের কৃপাশীর্বাদ মনে করবেন, তবেই আপনি ভগবত রস আস্বাদন, ভগবত সেই আনন্দ, চিন্ময় আনন্দ লাভ করতে পারবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি। তো কৃপা করবেন আমি যেন সকল সর্বনাশকে স্বীকার করে নিতে পারি, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আপনাদের সেই চরণতলে এসে এইভাবে যেন আমি হরিকথা আস্বাদন করতে পারি।